হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখতেই পারলা কয়টা বাজে এখন। আমরা যাব বলো তো কোথায়? ফাতেয়াতে। তো 10টা বাজতে চললো। তো রেডি হয়েছি, এখন যাব। তো এই যে মহরমের জন্য আর কি যাচ্ছি। তো পুচকুসোনাও দেখো রেডি হয়েছে, আর সবাই আমরা রেডি। তো আমরা কিন্তু তো আমি হাসলাম কেন বলো তো বন্ধুরা, আমার ছেলে এসে না আমাকে জল খাইয়ে দিচ্ছে, জানো তো। তো ওই যে আমরা তো রেডি হয়ে চলে এসেছি আর কি। তো আমার মাসি শাশুড়ির বাড়ি এখানেই আর কি মহরম হয়। তো আমরা প্রতি বছরই এখানটায় আসি আর কি। তো এত সুন্দর হয় না, তো খুব সুন্দর হচ্ছে। তো আজকে না নবমী, তো 2 দিনের ব্লগটা নিয়ে আমি একদিন করব। তো নবমী আজকে, তো তারপর কালকে আর কি দশমী হবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো। তো কাদের ওদিকে মহরম হয়, কেমন হয়, প্লিজ একটু ভালো করে কমেন্ট করে, আর তোমরা যদি যারা যারা ভিডিও করো তারা ভিডিও করেও আর কি শেয়ার করতে পারো। তো আমি এই যে এই মানে ব্লগটা বানিয়ে আর কি শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি জাস্ট খালি একটা পিঙ্ক কালারের চুড়িদার পরেছি, আর কিছু না, একটা হালকা ফুলকা কাজল দিয়েছি চোখে, আর একটু লিপস্টিক লাগিয়েছি। আর পুচকুসোনা তো কত সুন্দর সেজেছে, দেখতেই পারছো তোমাদের দাদা ভাইয়েরও। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে ওদেরকে। আর দেখো এদিকে কত ভিড়, জমজমাট ভিড়, এত ভিড় হয় না কি বলবো। মানে অনেক দূর দূর থেকে আর কি লোক আসে এখানে। তো তাজিয়া এমন একটা জিনিস, এইটাই তোমার অনেকজন আর কি মানসিক করে, তো সেখানে অনেকজনের পূরণ হয়। আর আমাদের এই মহরমই আজকে কিন্তু শেষ, মানে আজকে কালকে মিলেই শেষ হবে। তো তোমরা তো দেখতেই পারছো, আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব কালকেরটাও। তো আমাদের যে পরব আছে না, এই মহরমে কিন্তু শেষ হয়ে যায় পরব। তো এত গরম না বন্ধুরা বাইরে, আর পুচকুসোনা না মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে থাকছে না, এখানে এত ঢোল বাজছে না, ও বারবার বাইর হয়ে আসছে আর কি, একা একা হেঁটে আসছে। আর এত ভিড় বলো, যদি হারিয়ে যায়। তো ওর জন্য তোমাদের দাদা ভাইও এসেছে, আর আমিও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আমি আবার বাড়ি চলে যাব, পুচকুসোনাকেও নিয়ে যাব, তারপরে আবারও কান্না করে আবার ওকে নিয়ে আসতে লাগে, এমনটা। ও মানে শান্তিভাবে থাকছে না। তো এখানে কিন্তু মানে এখন এই যে ধূপকাঠি মোমবাতি সবাই জ্বলাইছে, আর এত ধোঁয়া দেখছো না। ওখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বলিয়েছে। আর তোমার হচ্ছে এত ভিড়, দেখো কত ভিড়, কত গাড়ি, কত লোক এসেছে, কত লোক মানে কি বলবো। তো দেখো লোক কিন্তু এখন ফাঁকা হয়ে গেল, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, জানো তো। একদম গরমে অস্থির লাগছে, তো বাড়ি চলে এসেছি, অনেকটাই বাজে। তো যে সিডনিগুলো নিয়ে এসেছি, ফাতিয়া হয়েছিল। তো আমি কিন্তু লাড্ডু নিয়ে গিয়েছিলাম, আর এটা আমার যা দিয়েছে আর আমার মাসি শাশুড়ি দিয়েছে, ওখানে নিয়ে যায়। তো খুব টেস্ট হয় এই খাওয়াটা, মলিদ্দা বলে এটাকে। আর আমি লাড্ডু নিয়ে গেছি, আমি বানাতে পারি না, তার মধ্যে পুচকুসোনার চেষ্টা করলে তো পারতাম, বাবুকে নিয়ে না ভুলভ্রান্তি হয়ে গেলে আবার একটা, তো ওর জন্য আর কি বানাই নেই। তো যে ওখান থেকে এসে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর কি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। রাত্রি কিন্তু অনেকটাই বাজে, রাত্রি কিন্তু 12টার কাছাকাছি হয়ে গেছে। তো দেখো ভাত ওখানে অল্প ছিল থালের মধ্যে, তো ভাবলাম কি একটা থালের মধ্যেই নিয়ে নেই, অতগুলো থাল এঁঠো করার কোনো দরকারই নেই। তো ওই যে ওই থালের মধ্যে ভাত বের করে তিনজনই আমরা এক থালের মধ্যে ভাত খেয়ে নিচ্ছি, আর আমি এই দুজনকে খাইয়ে দিচ্ছি। আর সোয়াবিন আলুর তরকারি, আর দিনের কিন্তু সোয়াবিন আলুই রান্না করেছিলাম, তো ওই তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি আর কি। তো খাওয়ার ইচ্ছা তো ছিল না, ওই যে লাড্ডু তারপরে মলিদ্দা খেয়ে না পেট ভরে গিয়েছিল। তো ভাবলাম না খেলে ভাতটা আবার বাসি হয়ে যাবে, ফ্রিজে রাখতে লাগবে, তো অল্প অল্প করে খাইয়ে নিই, অল্প ভাতই ছিল। তো ওই যে খাওয়া দাওয়া করলাম, আর 12টা কিন্তু বাজে। তো তার পরের দিনের ব্লগ আর কি, আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যেটা তার পরের দিনের ব্লগ, তার মানে বিকাল থেকে শুরু করলাম। এই দেখো এদিকে আমি কী বানাচ্ছি আজকে বলো তো, এই খিচড়া। তো লাইফে আগেরবারও বানিয়েছিলাম, এবারও বানিয়েছিলাম। আগেরবার তো শাশুড়ি ছিল, তো দেখিয়ে দিয়েছিল, এবার তো আর শাশুড়ি নেই, তো এবার আমাকে একাইটাই করতে হচ্ছে। তো দেখো হয়েও গিয়েছে আমার খিচড়া। তো এটা সেম একদম পোলাওয়ের মতো করে রান্না করতে লাগে, আদা রসুনও দিয়ে দিয়েছি, আর ওই যে লং এলাচ, মানে যেভাবে পোলাও রান্না করো সেম টু সেম ওরকম। তো জলটা দেওয়ার পরে তারপরে টকবক করে তারপরে আর কি চানার ডালটা দিয়ে দিয়েছি। তো ওই যে এদিকে এখন চিকেন কষা হচ্ছে, আর ওদিকে পুচকুসোনা খেলছে, আর এত গরম কি বলবো বলো। তো দেখো ওইদিকে রান্নাবাড়ি করে এদিকে এত গরমে রেডি হয়ে গেলাম আর কি।
তো এই যে এদিকে খাওয়াটাও একদম বেড়ে নিয়ে টিফিন বক্সে আর কি ঢুকিয়ে নিয়েছি। এখন এটা নিয়ে যাব আমরা ফাতেহা করতে। তো আজকেই তো লাস্ট ফাতেহা, আর খুব মজা করি জানো তো বন্ধুরা। আর এদিকে যাবো, আর যাওয়ার আগে তোমাদের দাদাভাই জামা কাপড় ইস্তারি করছে, আমাকে বলছে করে দিতে। তো আমি তো পারি না, আমাকে তোমরা তো জানোই আমি কারেন্টের শর্টে অনেক ভয় পাই, তো ওই ভয়ে আমি করছি না। আর পুচকুসোনার দেখছো অত্যাচারটা। তো এদিকে কিন্তু আমরা বের হয়ে পড়েছি, এদিকে গাড়িতে বসেও পড়েছি। এদিক থেকে ডাইরেক্ট যাবো আগে মাসি শাশুড়ির বাড়িতে, ওই ফাতিয়ার জিনিসগুলো রাখবো, রেখে তারপরে আমরা যাব আর কি তোমার হচ্ছে যে তাজিয়া যে ঘোরায় আর কি খেলা হয়, তো ওইখানটায় যাব। তো দেখো আমাকে কিন্তু তোমাদের দাদাভাই এখানে রেখে ও কিন্তু চলে গিয়েছে, মানে মাসি শাশুড়ির বাড়িতে আর কি গিয়েছে। তো ফাতেহা করার জন্য ওখানে আছে, আর আমি এদিকে কিন্তু ঘুরছি। তো এখানে এত ভিড় কি বলবো, দেখো কত ভিড়, আর এত পুলিশ, এত গার্ড, অনেক। আর লাইফে আমি আজকে প্রথমবার এভাবে করে ঘুরলাম। আমাদের ওখানে কিন্তু এরকম জমজমাটভাবে হয় না, আর এখানে হয়েছিল। তো পুচকুসোনা আগার পেটে, তারপরে একবার ছোট, এরকম করতে করতেই না ঘোরা হয় নাই। তো এই যে এবার আর কি ঘুরছি। তো দেখো কত সুন্দর, আর এত ঢোল বাজছে। আর পুচকুসোনা কিন্তু অনেকক্ষণ জাগনা ছিল, তারপরে না আমার কোলেই একদম ঘুমিয়ে পড়ে। তো এখানে আমরা কিন্তু একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি আর কি। তো এখানে আমার ননদ আছে, তারপরে একটা দিদি আছে, একটা আমার ফ্রেন্ড আছে, সবাই মিলে এখানে আর কি ফুচকা খাচ্ছি। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি যতক্ষণে আর কি তাজিয়াটা যাচ্ছে। তো খুব সুন্দর, আর এখানে দোকানদারগুলোরও ভালোই ব্যবসা হচ্ছে। আর ফুচকার দোকানে তো ফুচকাই নেই, এত লোকে ফুচকা খেয়েছে। দেখো পুচকুসোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, বললাম না তোমাদেরকে। তো ঘুমিয়ে পড়েছে, ওকে সারা রাস্তা এই ঘাড়ের মধ্যে নিয়ে আমি হাঁটছি। তো মানে কি বলবো, এদিকে তো এত মজাও লাগছে, আর এদিকে ওকে কোলে নিয়ে ঘুরছি, তার মধ্যে এত গরম। ভাবছিলাম একটা সুতির চুড়িদার পরবো, তো তার মধ্যে দাদাভাই বলছে এত মানে সে একটু ভালো পরো, তারপরে যে ভালো পরলাম। আর সুতির পরলে একদম নর্মাল হয়ে যাবে, তো ওর জন্য সুতির পরি নেই, এইটা একটু মানে এসেছিলো আর পরছি, পরে যাচ্ছি। কিন্তু এত গরম, প্রচুর গরম লাগছিল আর কি। গরমটা না সহ্য করা যাচ্ছে না, খুব গরম লাগছিল। তো এই যে পুচকুসোনাও ঘুমিয়ে পড়েছে, কত কষ্ট করে যে ওকে নিয়ে ঘুরছি। তো এই যে এখন এখানটায় না এত সুন্দর একটা খেলা হয়, তো ভালো করে না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কারণটা হয়েছে এটাই যে মানে মোবাইলটাও তোমার হচ্ছে অনেক প্রবলেম দিচ্ছিলো ওখানটায়, আর এত লাইটেরও আলো ছিল না, আর এত ভিড়, তার মধ্যে পুচকুসোনা ঘুমিয়েছিল না, ওর জন্য ভালোভাবে আর কি শেয়ার করতে পারছিলাম না তোমাদের সাথে। আর আমি তো বের হয়ে গিয়েছিলাম, কারণ কি পুচকুসোনাকে নিয়ে আর ওই ভিড়টার মধ্যে থাকতেই পারছি না, এত গরম লাগছিল ওখানে। তো এখানে চোখ বেঁধে আর কি কেমন একটা খেলা হচ্ছিল। তারপরে তো আমি বের হয়ে গিয়েছি, আমি দেওরকে দিয়ে দিয়েছি মোবাইলটা, যে তুমি একটু ভিডিওটা করে দাও। তো তারপরে ও করে দিল, আমি আর বুঝতে পারিনি। তো এখন এখানে ভালো করে কষ্ট করে আমি বুঝতেও পারছি না যে কী খেলাটা হলো। তো এখন কিন্তু খেলাটা শেষ, এখন কিন্তু আমরা যাচ্ছি। তো রাস্তায় আছি আর কি, মাসির বাড়ির সামনাসামনি আর কি আছি, যেখানে তাজিয়াগুলো নিয়ে যাবে। তো তার সাথে সাথে আর কি যাচ্ছি, তার আগে আমরা, তারপরে আমাদের পিছনে তাজিয়াটা। তো দেখো এখন পুচকুসোনা না উঠে পড়েছে, আর এত গরম ঘেমে আমার মুখটা দেখো কি অবস্থা হয়েছে, প্রচুর ঘেমে একদম কাদা কাদা হয়ে গিয়েছে আমি। আর তোমাদের দাদাভাইও নাই যে পুচকুসোনাকে নেবে, আমাকে সারাটা রাস্তা একাই নিতে হয়েছে না, ওর জন্য আর কি মনে হচ্ছে বেশি একটু আমার অসুবিধাটা হচ্ছিল। তো আমরা কিন্তু চলেই এসেছি, সামনে এসেছি। আর ওই যে দেখো তোমাদের দাদাভাই টোটোটা ওখানে রেখে ও কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে। তো এইটা কিন্তু অনেক উঁচু আর নিচু জায়গাটা, তো আমরা অনেক উঁচুর মধ্যে দাঁড়ায় আছি, তোমরা দেখতেই পারছো, ব্লগটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমরা উপরে দাঁড়িয়ে আছি, আর তাজিয়াটা আসছে, এসে এখন ওখানে দাঁড়াবে। আর এখানে অনেকগুলো যে লোক ছিল না, এটা অনেকগুলো তাজিয়ে ছিল, 4-5টা মানে তাজিয়ে ছিল। তো যে মানে মিলন হয়ে গেছে আর কি তাজিয়াদের, তারপরে ওরা ওদের জায়গায় চলে গিয়েছে, যাদের যেটা মানে রাস্তা সেটা সেখানে চলে গিয়েছে। আর এই তাজিয়াটা এখানে আসবে। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এসে আর আমার কানের প্যাঁচটা তোমরা দেখলা যে কোথায় ঝুলেছিল। তো এখন আমরা কিন্তু ওখান থেকে আরাম টারাম করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো বন্ধুরা এই যে মাত্র বাড়িতে আসলাম, ওখানে খাওয়া দাওয়া সব করে এসেছি। এখন বাজে দেখো 11:30, যে
তো কারের 11টা বাজে, ওখানে খাওয়া দাওয়া করে এসেছি আমরা। তো ব্লগটা এখানেই শেষ করছি, বাবাগুলো ধরে না। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে থেকো, আমাকে সাপোর্ট করে। আজকের জন্য টাটা, গুড নাইট।